এই জন্য আমার ভাই আল্লাহ বলেন জান্নাতে তোমাকে পাখি খাওয়াবো, দুনিয়ার পাখি না, জান্নাতে পাখি। অতএব তোমার ঈমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও, জান্নাতের নিয়ামত তুমি খাইতে পারবা। আল্লাহ কয় এই জান্নাতের নিয়ামত আমি আল্লাহ কত নিয়ামত যে তোমাদের জন্য রাখছি, সীমাহীন নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রাখলাম যা তোমরা কল্পনাও করতে পারো নাই। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো জানায়া দিয়েছে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ বান্দা আমি আল্লাহ জান্নাতের ভিতরে কত নিয়ামত তোমাদের জন্য রাখছি, মা লা আইনুন রাআত কোনদিন চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত কোনদিন কান দিয়ে শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার অন্তর দ্বারাও কোনদিন অনুধাবন করতে পারো নাই। জান্নাতে কত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রাখছি। এই জান্নাতের নিয়ামত যদি তুমি খাইতে হয়, এ বান্দা ঈমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও, আল্লাহকে ভয় করো, তাহলে তুমি জান্নাতে পাখি খাইবা, জান্নাতের নিয়ামত তোমার কপালে জুটবে। আর যদি তুমি নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধান মতো চলো না, পাখি খাইবা দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পর্যন্ত তুমি পাইবা না। এই জন্য রে বাবা আমরা হইলাম সম্মানের জাতি, আমরা সবার আগে জান্নাতে ঢুকবো। আমাদের সম্মান আমরা নিজেই বুঝি না, আমরা যে এত সম্মান, আল্লাহ এত সম্মান আমাদেরকে দিল, আমাদের সম্মান আমরা নিজেই বুঝি না। এই জন্যে নিজের সম্মানকে ধরে রাখো, ইবাদত করে নিজের সম্মান বাড়াও, আমল করে নিজের সম্মান বাড়াও। আল্লাহ কয় যত বেশি আমল করবা তোমার সম্মান বাড়বে, তোমার মর্যাদা বাড়বে। আল্লাহর ভয় করলে আল্লাহ কয় দুনিয়াতে কোনো কিছুর অভাব হবে না, আমি আল্লাহ সম্মান তো দেবই, বরঞ্চ আমি আল্লাহ উত্তম রিজিকের ফয়সালাও করব। কেমন ভাবে আল্লাহ সম্মান দেয়? যদি ইবাদত হয় আল্লাহর জন্য, আমল হয় আল্লাহর জন্য, দুনিয়ার কোনো লোভ বান্দার ভিতরে নাই। আল্লাহ কয় এই বান্দাগুলির সম্মান আমি আল্লাহ এতই দেই। আল্লাহ কয় ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কয় যারা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ রাস্তা বের করে দিব, রাস্তা এমন ভাবে রাস্তা বের করব বান্দা কল্পনাও করতে পারবে না। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করব বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। অতএব দুনিয়া মাইনাস করো, আখিরাত টার্গেট করো। এ যুবক ভাই দিলের কানটা লাগায়া শুনবা, কয়েক মিনিটের ভিতরে তোমাদের মতো একটা যুবকের ঘটনা শোনা যায়। কাজী আবু বকর নামে একটা যুবক কিতাবের মধ্যে তার ঘটনা লেখছে। অতএব তোমাকে ধাক্কানোর আমার দরকার নেই, আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। অতএব আমার দায়িত্ব শুধু আপনাকে শুনায়া দেওয়া, মানা না মানার দায়িত্ব আপনার। আল্লাহ কয় কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আই মারহুনা, প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে, নিজের জবাব নিজেই আল্লাহর আদালতে দেওয়া লাগবে। এই জন্য মানুষ ধারণা করে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দুনিয়াতে কয়েকদিন আসি, থাকবো, ইচ্ছা মতো খাইলাম, আর মনে যেমন চায় তেমন ভাবেই চললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা অনর্থক দুনিয়াতে দিলাম? অনর্থক তোমাদেরকে বানাই নাই। তোমাদেরকে দুনিয়াতে কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক বানাই নাই। সুম্মা ইলাইনা লা তুরজাউন,
এই দুনিয়ার জমিন কাটায়া দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে আমি আল্লাহর আদালতে সে হাজিরা দিবা। আমি আল্লাহর আদালতে আসতে হবে। তাহলে আল্লাহ মানুষ বানাইলেন কি উদ্দেশ্যে? মানুষ বানাইলেন কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি মানুষ বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম শুধুমাত্র ইবাদতের জন্য। ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। এই গোলামির জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। এই যে তুমি গোলামি করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, লাভ তোমার না আল্লাহর। তাফসীর কারকগণ কিতাবের মধ্যে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন, এ বাবা যদি নামাজ পড়ে লাভ কি? আমার না আল্লাহ লাভ? আমাদের লাভ না আল্লাহর লাভ? নামাজ পড়লে লাভ কার? আমাদের লাভ। রোজা রাখলে লাভ কার? আমাদের লাভ। কেমন লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলে ইল্লা লিয়াবুদুন। এ বান্দা আমি আল্লাহর ইবাদত কর। এই জন্য তাফসীরে জালালাইনের ভিতরে মুফাসসির ব্যাখ্যা করেন ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। বান্দা তুমি যদি ইবাদত করো আল্লাহর মারিফত হাসিল করবে। ইল্লা লিয়াবুদুন আই লিয়ানফাউন। মুফাসসির ব্যাখ্যা করি ইবাদত করলে তোমার লাভ, তোমার ফায়দা। অতএব এক নাম্বার আল্লাহর মারিফত তুমি হাসিল করবা, দুই নাম্বার তোমার লাভ হবে। এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে বানাইলাম শুধুমাত্র ইবাদতের জন্য। এখন লাভ আর লস এটা তুমি বিবেচনা করে নিবা, কোন দিকে তোমার লাভ হবে, কোন দিকে গেলে তোমার লস হবে, এটা তোমার ব্যাপার। আল্লাহ আপনাকে আমাকে বিবেক দিলেন, বুদ্ধি দিলেন। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম। এ বান্দা তোমার বিবেকটাকে কাজে লাগাও। কোন দিকে চললে তোমার লাভ, কোন দিকে চললে তোমার লস, এটা তুমি ভালো করেই বুঝো। মানুষ দুনিয়ার লাভ লস বুঝে, কিন্তু আখিরাতের লাভ লস বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলি মানুষগুলি আমি আল্লাহ কত আদর করে বানাইলাম, এত সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। আজকে দেখা যায় মানুষগুলি জাহান্নামের পথে চলে। আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদের জন্য তো জাহান্নাম বানায় রাখছি, জান্নাত বানায় রাখছি। তবে বান্দারে জাহান্নামে দেওয়ার জন্য তোমাদেরকে বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বানাইছি। তুমি জান্নাত পাইবা, এই অনুযায়ী তুমি দুনিয়াতে চলো। কোন পথে চললে তুমি জান্নাত পাইবা? আল্লাহ তো রাস্তাও বাতায় দিয়েছে। আল্লাহ কয় এত সুন্দর করে মানুষ বানাইলাম। আজকে দেখা যায় ওই মানুষগুলি তাদের অপরাধের কারণে, তাদের গুনার কারণে এই মানুষগুলি নিচ থেকে আরো নিচে চলে যায়। গুনাহ করতে করতে এই মানুষগুলি চার পায়া জানোয়ারের চাইতেও আরো খারাপ হয়ে যায়। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিন
আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা জিনিসের কসম খেয়ে বলেন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই মানুষকে সুন্দর অবয়বে আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ জোরে কোন। কত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন। যদিও লোকটা কালো হয়, চেহারা গঠন যদি সুন্দর হয়, দেখতে কালো কিন্তু গঠনটা বড় সুন্দর, লোকটারে দেখতে বড় সুন্দর লাগে, মায়া লাগে। মানুষ তো চেহারা যতই খারাপ হোক দেখলেই সুন্দর লাগে। আল্লাহ কয় এত সুন্দর করে মানুষ বানাইলাম, যদিও লোকটা কালো, চশমাটা চোখের মধ্যে লাগাইয়া দিলে সুন্দর লাগে। এই চশমাটাই যদি কুকুরের চোখের মধ্যে লাগাইয়া দেওয়া হয়, এই চশমাটা যদি বিলাইয়ের চোখের মধ্যে লাগাইয়া দেওয়া হয়, বিড়ালের চোখে দিলে সুন্দর লাগে না, কুকুরের চোখে দিলে সুন্দর লাগে না। মানুষ যদিও কালো হয়, মানুষগুলির চোখের মধ্যে চশমা দিলে সুন্দর লাগে কি লাগে না? এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন, অথচ দেখা যায় মানুষগুলি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তার অপরাধের কারণে গুনাহ করতে করতে এই মানুষগুলি নিচ থেকে আরো নিচে চলে যায়, জাহান্নামের পথে চলে। এই জন্য আল্লাহ কয় তোমরা ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বেহুদা দুনিয়াতে বানাইলাম, দুনিয়াতে দিলাম। এ বান্দা সাবধান, আমি আল্লাহর কাছে আবার তোমরা ফিরে আসতে হবে। কেন বানাইছি জানো? শুধু ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। এই ইবাদতটা যে তুমি করবা, বুঝে শুনে ইবাদত করো। এ বান্দা, আজকে এই ওয়াজ মাহফিল আসলে যে লাভ হয়, বসলে যে লাভ হয়, যদি মানুষ এই বিবেক দিয়ে বুঝতো বাজারে কত যুবকের অভাব নাই, কত মুরব্বী বাবা অযথা সময় নষ্ট করতেছে, এখানে বসলে যে গুনাহ মাফ হয়, যদি বুঝতো যে কমপক্ষে একটা বার যাই দিনের মজলিসের মধ্যে একটা বার আমি বসে আছি, না হেদায়েত তো সকলের কপালে নাই। এই জন্যেরই বাবা সবাইকে আল্লাহ দ্বীনের কাজের জন্য কবুল করেন নাই। আল্লাহর হাবিব বলে, আমার উম্মত, আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাকে দ্বীনের কাজ করার মতো রাস্তা সহজ করে দেয়। ওই বান্দাকে আমল করার মতো সুযোগ করে দেয়। আল্লাহ যাকে মহব্বত করে তাকে সুযোগ করে দেয়। অতএব এখানে আমরা যারা আসছি সবাইকে আল্লাহ মহব্বত করেন বিদায় আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসছেন। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন ইবাদতের জন্য। এই ইবাদত করলে লাভ আমাদের, আবার যদি ইবাদত না করি লস আমাদের। আল্লাহ কয় লাভ লস তোমাদের। আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, স্বাধীনতা দিলাম। এ বান্দা, এই স্বাধীনতা পাওয়ার পরে দেখা যায় মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেছে। একদল আল্লাহর পাগল, আরেক দল দুনিয়ার পাগল। وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ। আল্লাহ কয় রাস্তা দিলাম দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের রাস্তা, আরেকটা জাহান্নামের রাস্তা।
আল্লাহ কয় তোমাকে বিবেক দিলাম, তোমাকে বুদ্ধি দিলাম, তোমার বিবেকটাকে কাজে লাগাও। কোন দিকে চলবা, জান্নাতের পথে চলবা না জাহান্নামের পথে চলবা? কিন্তু দেখা যায় মানুষ দুই দলে বিভক্ত, একদল আল্লাহর প্রতীক আর একদল দুনিয়ার প্রতীক। একদল আল্লাহর পাগল আর একদল শয়তানের পাগল। একদল হলো আল্লাহর দল আর একদল হলো শয়তানের দল। এই জন্য মানুষ যারা আল্লাহর পাগল, আল্লাহ কয় তোমাদের সম্মান আছে, মর্যাদা আছে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি। দুই নাম্বার যারা দুনিয়ার পাগল, আল্লাহ কয় আমি তোদের জন্য জাহান্নাম বানায় রাখছি। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে জানাই দিছে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فأما من طغى যারা সীমা লঙ্ঘন করে, وآثر الحياة الدنيا দুনিয়ার পার্থিব জীবনকে প্রাধান্য দেয়, فإن الجحيم هي المأوى আল্লাহ বলেন ঠিকানা জাহান্নাম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আর যে বান্দাগুলি দুনিয়াতে থেকে পরকালের চিন্তা, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে, এই ভয় বান্দার অন্তরে আছে। শুধু তা না, তার নিজের নফসটাকে কন্ট্রোলে রাখে, গুনাহ থেকে বিরত থাকে। আল্লাহ বলেন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। তাহলে আল্লাহ কোরআনের আয়াতে পার্থক্য করে দিছে, যারা দুনিয়া কোন ঠিকানা জাহান্নাম, যারা আল্লাহর পাগল ঠিকানা জান্নাত। আম্মা মান তাগা, এই তাগা শব্দের অনেক ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হইল যারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর আলো বাতাস ভোগ করে, আল্লাহর নিয়ামতগুলি খায়, এরপরেও যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর বিধান মতো চলে না, আল্লাহর কথা মানে না, এরা হইল এক নম্বরের সীমা লঙ্ঘনকারী। আল্লাহর জমিনে থাকে, আল্লাহর আলো বাতাস ভোগ করে, সূর্যের আলো ভোগ করে, দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করে, কিন্তু আল্লাহর কথা শুনে না, আল্লাহর নাফরমানি করে, ওরা হইল সমাজের মধ্যে এক নম্বরের সীমা লঙ্ঘনকারী। এই জন্য ভাই, এই যে নিয়ামতগুলি আমরা খাইতেছি, হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। এই যে তুমি নিয়ামত খাও, আল্লাহর কথা স্মরণ হয় না, হাসরের ময়দানে তুমি যখন নিয়ামতের হিসাব আল্লাহ তোমার কাছে চাবে, তখন তুমি এই হিসাবটা দিবে কেমনে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন হাসরের ময়দানে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। আল্লাহ যদি নিয়ামত সম্পর্কে, যে পানি আমরা খাই, এক গ্লাস পানির হিসাব যদি আল্লাহ চায়, দেওয়া সম্ভব? কথা কন্যা দেব না, তারা বাজারের ভিতরে বই রইছে, দিতার বই, ঠিক না? এটা জীবনে বইতার আন লাগতো না। ওরা হিসাব দিবে আল্লাহর আদালতে, সবাই আমরা দিতে হবে, যদি আল্লাহ ধরে ফেলে। উপায় নেই। এই জন্য সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এ বান্দা, ওই দিনকে ভয় করো যে দিন আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহর আদালতে যখন তুমি দাঁড়াইবা,
আল্লাহ তোমাকে পরিপূর্ণ বদলা দেবে যা তুমি দুনিয়াতে কামাই করবা। ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ কয় জুলুম করব না, আমি আল্লাহ জুলুম করে তোমাদেরকে জাহান্নামের আগুনে দিব না। এ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে দিলেন, জাহান্নামের আগুনে যাওয়ার জন্য দুনিয়াতে দেন নাই। আল্লাহকে দুনিয়াতে তুমি ইবাদত করবা, যত ইবাদত করবা তত তোমার সম্মান বাড়বে, তত তোমার মর্যাদা বাড়বে। তুমি যতই সম্মানের পাত্র হইবা, আমি আল্লাহ তোমাকে সম্মান দিয়ে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে আসব, সম্মানের সাথে আনবো। এখন দেখা যায় একদল সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়, আরেক দল অসম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়। ঠিক কিনা জোরে কর? সবার মরণ কিন্তু এক সমান হয় না, যার তার আমল অনুযায়ী মরণ হয়। আমল যেমন ভালো, মরণটাও ভালো। আমল যদি খারাপ হয়, মরণটাও ভয়ঙ্কর আকৃতিতে হয়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, যাওয়া লাগবে আল্লাহর আদালতে। এই চিন্তাটা মাথার মধ্যে ঢুকাও। কে বলতেছি আমি? যদি একটা কথা কেউ চিন্তা করে, বক্তা কি কয়, দুনিয়া কিচ্ছুই না। এই দুনিয়াতে আপনি বিপদে পড়ে দেখেন, বিপদে পড়েন, কেউ আপনার সঙ্গে হবে না, কেউ না। 1 কোটি টাকার বিপদে পড়ে দেখেন, আপন ভাইও যদি হয়, নিজের বাবাও যদি হয়, কিছু টাকা দেয়া করবো, বাকিটা তুই দিস, আমি পারতাম না। ঠিক কিনা জোরে কর? দিত না। দুনিয়াতে যদি আপনি বিপদে পড়ে যান, হাসরের ময়দানে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই আপনাকে উপকার করবে, এটা আপনি বিশ্বাস করেন কেমনে? অতএব নিজের বিবেকটাকে কাজে লাগাও, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হও, দুনিয়ার মায়া ছাড়ো, আখিরাত টার্গেট করো। দুনিয়াতেও সম্মান পাইবা, পরকালেও সম্মান আছে। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিলেন। এই দুনিয়াটা টাকার জায়গা না। কিতাবে লেখা হয় মানুষ 5টা জগৎ অতিক্রম করবে, এর ভিতরে আমরা 2টা জগৎ অতিক্রম করে আমরা 3য় নম্বর জগতে চলে আসি। সামনে আরো 2টা জগৎ আছে। এই যুবক ভাই, ও মুরব্বী বাবা, মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় মানুষ 5টা জগৎ অতিক্রম করবে। 1 নাম্বার, আমরা রূহ জগৎ অতিক্রম করে চলে আসি। আলমে আরওয়াহ রূহ জগৎ, যে রূহ জগতিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা ওয়াদা করে আসছিলাম। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ ও আল্লাহ, আপনি আমাদের রব। এই যে আমরা রব বলে স্বীকার করে আমরা যখন দুনিয়ার জমিনে আসছি, এখন দেখা যায় ওই যে রূহ জগতে আল্লাহর সাথে ওয়াদা করে আসছি, দুনিয়াতে আসার পরে রবের কথা স্মরণ নাই। আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাকে রূহ জগৎ থেকে তোমাকে মায়ের পেটে দিলাম। আল্লাহ আমাদেরকে মায়ের পেটে দিলেন। এই মায়ের পেট থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিলেন। এই এখন আমরা 3 নাম্বার জগতে আছি, দুনিয়া, আলমে দুনিয়া। দুনিয়ার জগতে কিতাবে লেখা হয় সামনে আরো 2টা জগৎ আছে। একটা হলো আলমে বারজাখ, কবরের জগৎ, আরেকটা হলো আলমে আখিরাত, আখিরাতের জগৎ। এ বাবা, 2 জগৎ পাড়ি দিলাম, সামনে আরো 2টা আছে, মধ্যখানে আমরা 3 নাম্বার জগতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, জগৎগুলি পাড়ি দেওয়ার পরে তুমি জান্নাতি নাকি জাহান্নামী পরে সিদ্ধান্ত হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন। এখন এই দুনিয়ার জগতে শুধু আমলের জায়গা। আল্লাহ কয়, দুনিয়াতে কে আমল করো, আমি আল্লাহ দেখার জন্য তোমাদেরকে দুনিয়াতে দিছি। এই দুনিয়ার জমিনে কে ভালো আমল করো, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে দিলাম। এটাও তো আমার কথা না, আল্লাহ কোরআনে জানায়া দিছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ কয় আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, মওত দিলাম। কেন দিছি জানো? পরীক্ষা করার জন্য। এ বান্দা, কে দুনিয়াতে ভালো আমল করো, ভালো আমলের বড় দাম আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দেয়। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমলটা যদি ভালো হয়, আমলটা যদি শিরক মুক্ত হয়, আমলটা যদি বেজাল মুক্ত হয়, আমলটা যদি বেদাত মুক্ত হয়, এই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ কয় আমি পরীক্ষা করার জন্য দুনিয়াতে দিলাম, কে ভালো আমল করো, কে মন্দ আমল করো। আসল কঠিন ময়দানে বনি আদম আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবে, ধোঁকাবাজি করবে। দুনিয়াতে মানুষ যেমন একজন আরেকজনকে ধোঁকা দেয়, আসরের ময়দানে ওই মানুষগুলি আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলবে। আল্লাহ বলে, এ বান্দা, মিথ্যা কথা বলার কোনো সুযোগ তোমাকে আমি আল্লাহ দিব না। কেন দিব না জানো? তোমাকে দুনিয়াতে দিলাম, এই দুনিয়াতে ছেড়ে দিছি মনে করবা না আমি আল্লাহ তোমাকে একেবারে লাটুরি ভাবে ছেড়ে দিলাম। না না, দুইটা সিসি ক্যামেরা লাগাইয়া দিছি। তুমি ডানে যাও না বামে যাও, সব কিন্তু তোমার রেকর্ড হয়, সব রেকর্ড হয়। দোকানে সিসি ক্যামেরা লাগায়, বাসা বাড়িতে সিসি ক্যামেরা লাগায়। লাগায় কেন? যেন চুর না ঢুকে, যদিও ঢুকে কে চুরি করার জন্য ঢুকছে, রেকর্ড হয়। হয় কি হয় না? রেকর্ড হয়। আল্লাহ কয় এই সিসি ক্যামেরা তোমাদের সাথে লাগাই দিছি, এই 60 বছরের জন্য, 70 বছরের জন্য, 80 বছরের জন্য, 90 বছরের জন্য সিসি ক্যামেরা ফিটিং করা আছে। তোমার হায়াত যতদিন ততদিন দুইজন ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে দিছি। তুমি ডানে যাও না বামে যাও, কি করো না করো, ভালো কাজ করো না মন্দ কাজ করো, সব কিন্তু তোমার ডায়েরির মধ্যে লেখা হয়। ঠিক কিনা জোরে কান? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কয় কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা দিছি, লেখালেখি করে। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো না করো, ভালো কাজ করো না মন্দ কাজ করো, সুদ খাও না ঘুষ খাও, না নামাজ পড়ো নাকি নামাজ ছেড়ে দাও, যা কিছু করো না করো ফেরেশতারা লেখে। যদি আমল ভালো হয় আমল করো, ডান কাদের ফেরেশতা লেখে, আর যদি তুমি গুনাহ করো বাম কাদের ফেরেশতা লেখে। অতএব আল্লাহ কয় তোমার এই 3.5 হাত বডির জন্য, নিরাপত্তার জন্য কই যাও না যাও, সাক্ষী হিসাবে দুইজন ফেরেশতা রাখছি। আমি আল্লাহর সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলবা, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। তাহলে কি মনে করেন দুনিয়াতে যে চলতেছেন, মনে করছেন কোনো বডিগার্ড নাই? বাবাও কোনো দায়িত্ব পালন করে না, মাও কোনো দায়িত্ব পালন করে না, যেমনি মনে চায় এমনি চললাম, হিসাব করে সামনে পা বাড়ায়। বডিগার্ড আছে কিন্তু দেখা যায় না। বডিগার্ড আছে দেখা যায় না, সাবধানে চলাফেরা করা দরকার। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে দিলাম, কে ভালো করো কে মন্দ করো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিলাম। এখন দেখা যায় একদল মানুষ আল্লাহর পাগল, আল্লাহর জন্য দেওয়ানা। কেমন ভাবে আল্লাহর জন্য দেওয়ানা? ওই যে রূহ জগতে আল্লাহর সাথে ওয়াদা করে আসছিল, আল্লাহ গো আপনি তো আমাদের রব। এই রবের কথা দুনিয়াতে আসার পরেও স্মরণ আছে, আর একদল মানুষ এই রবের কথা স্মরণ নাই। আল্লাহ তো কোরআনে তাই বলে, যারা আমি আল্লাহর কথা স্মরণ আছে দুনিয়াতে সম্মান আছে, যারা আমি আল্লাহর কথা স্মরণ হয় না দুনিয়াতে তার কোনো সম্মান নাই, দুনিয়াতে তার কোনো মর্যাদা নাই। এই জন্যে আল্লাহ কোরআনে বলেন, যারা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে রব মানে, দুনিয়াতে আমি আল্লাহকে রব যারা মানে, আমি আল্লাহ তাদেরকে সম্মান দিব, মর্যাদা দিব। কেমন সম্মান কেমন মর্যাদা? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة আল্লাহ কয় যারা আমি আল্লাহকে রব হিসাবে মানে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মাস্তাকামু আর এই কথার উপর ইস্তেকামত থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ বলি আমার ওই বান্দাগুলি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয় আল্লাহ কয় আমি আল্লাহ তখন রহমতের ফেরেশতা পাঠায়া দেই আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া দিয়ে বলি ও ফেরেশতারা যাও আমার বন্ধুর কানে কানে জানায়া দাও আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আমার বান্দার কানে কানে জানায়া দাও এ বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই ওয়া আবশিরু বিল জান্নাহ তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এ বান্দা তুমি দুনিয়ার হায়াত শেষ দুনিয়ার জিন্দেগি ছেড়ে এখন তুমি কবরের জগতে যাইবা এ বান্দা কোনো ভয় নাই আল্লাহ বলেছে আল্লাহ তোমার সঙ্গে আছে অতএব তোমার কোনো ভয় নাই তুমি দুনিয়ার মায়া ত্যাগ করে এখন পরকালে কবরের দিকে তুমি রওনা হইবা আলমে বরজখ কবরের জগৎ চতুর্থ নম্বর যে জগৎ এটা হলো কবরের জগৎ তুমি কবরের জগতে রওনা হইবা মনে কোনো টেনশন নিবা না আমি কবরে কেমনে থাকবো আমি কবরে একা একা কেমনে থাকবো আল্লাহ জানায়া দেয় ও আমার ফেরেশতারা জানায়া দাও আমার বান্দাগুনিকে বলো কোনো ভয় নাই কোনো টেনশন নাই আমি আল্লাহ আমার ওই বান্দার সাথে আছি কেমনে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওই বান্দাগুলি যখন কবরে ঢুকবে আমি আল্লাহ তার এই কবরটাকে জান্নাতের সাথে কালেকশন লাগায়া দিব এক ঘুমে আসরের মাঠ কায়েম হয়ে যাবে কেউ তাকে আর জাগ্রত করবে না এক ঘুমে আসরের মাঠ কায়েম হয়ে যাবে অতএব তুমি আল্লাহকে রব যদি মানো দুনিয়াতে সম্মান আছে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আল্লাহ সম্মানের সাথে তোমাকে নিয়ে যাবে আর যদি তুমি আল্লাহর বিধান মানো না আল্লাহকে রব হিসেবে মানো না তাহলে তুমি দুনিয়াতেও শান্তি নাই পরকালেও তোমার কপালে কোনো শান্তি নাই এই জন্য আমলের দ্বারা সম্মান বাড়ে ইমানকে মজবুত বানাও আমলকে মজবুত বানাও আল্লাহর হাবিব বলে আমার উম্মত দুনিয়াটা কোনো আমলের জায়গা এই দুনিয়াটা মুমিনের জন্য কষ্টের জায়গা আর বেঈমান কাফেরের জন্য আরামের জায়গা ইমানদার দুনিয়াতে কষ্ট করবে পরকালে শান্তি আর মুমিনরা দুনিয়াতে কষ্ট করবে পরকালে শান্তি বেঈমান কাফেররা দুনিয়াতে আরাম করবে পরকালে তাদের কপালে কোনো আরাম নাই আল্লাহর নবী বলে এ আমার উম্মত তুমি গরীব তুমি দুর্বল টাকাওয়ালার দিকে চাইও না টাকাওয়ালার দিকে তোমার নজর দিও না সে 10 তলা বিল্ডিং এর মালিক 5 তলা বিল্ডিং এর মালিক দোকানে 10টা বিডের মালিক বাজারে 10টা বিডের মালিক আছে 10টা দোকানের মালিক টাকাওয়ালার দিকে তুমি চাইও না তুমি রিক্সা চালাও তুমি অটো চালাও তুমি ভ্যান গাড়ি চালাও তোমার ঈমানকে মজবুত বানাও তোমার আমলটাকে মজবুত বানাও আল্লাহর বিধান মতো তোমার জীবনটাকে পরিচালনা করো যদিও তুমি দুর্বল তুমি এই দুর্বল হালতে তোমার চাহিদা পূরণ হয় না অল্প টাকা ইনকাম করো 500-700 টাকা ইনকাম করো এই অল্প টাকা দিয়ে তোমার চাহিদা পূরণ হয় না গরুর গোশত দিয়ে খাওয়ার চাহিদা এই চাহিদা তোমার পূরণ হয় না আল্লাহর নবী বলেন হে আমার উম্মত দুনিয়াতে যদিও তোমার চাহিদা পূরণ হয় না দুনিয়া থেকে ঈমান আমল নিয়ে যখন বিদায় হইবা জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমার যত ধরনের চাহিদা আছে আল্লাহ সব চাহিদা পূরণ করবে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন আল্লাহ কা জান্নাতের ভিতরে
তোমার চাহিদা পূরণ হবে। দুনিয়াতে চাহিদা পূরণ হয় না। দুনিয়াতে গরুর গোশত দেয়া খাইবা, পাখির গোশত দেয়া খাইবা, বানো পাখি তুমি খাইবা। তোমার তো টাকা নাই, তুমি দুর্বল, তুমি গরিব, কিন্তু তোমার ঈমান ঠিক আছে, তোমার নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, আল্লাহর বিধান মতো তুমি জীবন পরিচালনা করো। আল্লাহর নবী কয়, যদিও তুমি দুনিয়াতে পাখি দিয়ে খাইতে পারো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে দুনিয়ার পাখির চাইতে জান্নাতি পাখি, আরো দামি পাখি আমার আল্লাহ তোমাকে খাওয়াবে। আল্লাহ কোরআনে জানাই দিছে, আমার কথা না। আল্লাহ কয় জান্নাতে পাখি খাওয়াবো, জান্নাতি পাখি, দুনিয়ার পাখি না, কোয়েল পাখি 30 টাকা দাম, এটা না। وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ। আল্লাহ কয় জান্নাতি পাখি, যে পাখির স্বাদই খুবই আলাদা, ডাক দন লাগতো না, কল্পনা করলে হইব। আর দুনিয়াতে এই যে গাছের মধ্যে পাখি বইয়া থাকে, যদি আপনি ডাক দেন পাখি আয় করো, জব কইরা বুনা কইরা সুন্দর করে খাইব, আইব নি? হিসাবে ডাক দিলাইলে কথা কন না দেন, ডাক দিলে আইব নি? কোন কুতুবে যদি ডাক মারে আইতো না। একটা পাখি ধরতে গেলে 7-10 দিন চলে যায়, শিকার করা যায় না। পাখিরা ডাক দিলে আইব দূরের কথা, ধরাও যায় না, জাগাত উড়াল দেয়া। আল্লাহর নবী কয় জান্নাতের ভিতরে তোমার ডাক দন লাগতো না, মাথার উপর দিয়া যাইতাছে, কল্পনা, খালি কল্পনা, রিমোটের সিস্টেম। এত সুন্দর পাখি উপর দিয়া যায়, যদি ধরতাম, খালি কল্পনা করতেছে। নবী বলেন সাথে সাথে বুনা হইয়া পাখি সামনে আইয়া কইব আতা কুলুনি, আমারে খাইতাইনি। আর জোরে কন, কেমনে খাইবা? জুল দিয়া খাইবা না বুনা খাইবা? কেমনে খাইবা? না কাবাব বানায় খাইবা? যেমনে কইবে এমনি তোমাকে আমি খাওয়াবো। যেভাবে আপনি বলবেন ওইভাবেই পাখিটা আপনার সামনে বুনা হয়ে আসবে, শুধু মুখে উঠাইবেন আর খাইবেন। খাওয়ার চাহিদা আসেনি? পাখি খাওয়ার চাহিদা জান্নাতে আসেনি? এই জন্য আমার ভাই, আল্লাহ বলেন জান্নাতে তোমাকে পাখি খাওয়াবো, দুনিয়ার পাখি না, জান্নাতে পাখি। অতএব তোমার ঈমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও, জান্নাতের নিয়ামত তুমি খাইতে পারবা। আল্লাহ কয় এই জান্নাতের নিয়ামত আমি আল্লাহ কত নিয়ামত যে তোমাদের জন্য রাখছি, সীমাহীন নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রাখলাম, যা তোমরা কল্পনাও করতে পারো নাই। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো জানায়া দিয়েছে, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ বান্দা আমি আল্লাহ জান্নাতের ভিতরে কত নিয়ামত তোমাদের জন্য রাখছি, মা লা আইনুন রাআত, কোনদিন চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কান দিয়ে শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দ্বারাও কোনদিন অনুধাবন করতে পারো নাই। জান্নাতে কত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রাখছি। এই জান্নাতে নিয়ামত যদি তুমি খাইতে হয়, এ বান্দা ঈমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও, আল্লাহকে ভয় করো, তাহলে তুমি জান্নাতে পাখি খাইবা, জান্নাতে নিয়ামত তোমার কপালে জুটবে। আর যদি তুমি নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধান মতো চলো না, পাখি খাইবা দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পর্যন্ত তুমি পাইবা না। এই জন্য রে বাবা, আমরা হইলাম সম্মানের জাতি, আমরা সবার আগে জান্নাতে ঢুকবো। আমাদের সম্মান আমরা নিজেই বুঝি না। আমরা যে এত সম্মান, আল্লাহ এত সম্মান আমাদেরকে দিল, আমাদের সম্মান আমরা নিজেই বুঝি না। এই জন্যে নিজের সম্মানকে ধরে রাখো, ইবাদত করে নিজের সম্মান বাড়াও, আমল করে নিজের সম্মান বাড়াও। আল্লাহ কয় যত বেশি আমল করবা তোমার সম্মান বাড়বে, তোমার মর্যাদা বাড়বে। আল্লাহরে ভয় করলে আল্লাহ কয় দুনিয়াতে কোনো কিছুর অভাব হবে না। আমি আল্লাহ সম্মান তো দেবই, বরং আমি আল্লাহ উত্তম রিজিকের
ফয়সালাও করব। কেমন ভাবে আল্লাহ সম্মান দেয়, যদি ইবাদত হয় আল্লাহর জন্য, আমল হয় আল্লাহর জন্য, দুনিয়ার কোনো লোভ বান্দার ভিতরে নাই। আল্লাহ কয় এই বান্দাগুলির সম্মান আমি আল্লাহ এতই দেই। আল্লাহ কয় ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কয় যারা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ রাস্তা বের করে দিব। রাস্তা এমন ভাবে রাস্তা বের করব বান্দা কল্পনাও করতে পারবে না। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করব বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। অতএব দুনিয়া মাইনাস করো, আখিরাত টার্গেট করো। এ যুবক ভাই দিলের কানটা লাগায়া শুনবা, কয়েক মিনিটের ভিতরে তোমাদের মতো একটা যুবকের ঘটনা শোনা যায়। কাজী আবু বকর নামে একটা যুবক কিতাবের মধ্যে তার ঘটনা লেখছে। কাজী আবু বকর একটা যুবক, এই যুবকটা আল্লাহর ঘরের পাশে সে অবস্থান করে। এই ছেলেটা বড় দুর্বল, টাকা নাই পয়সা নাই, কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবার নাই। হাদিস সাহেবরা বিভিন্ন দেশ থেকে যখন আসে হাদিস সাহেবদের খেদমত করে করে কিছু টাকা ইনকাম করে, এই দিয়ে সে নিজে নিজে চলতে পারে। কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবার নাই। কিতাবে লেখা হয় এই যুবকটা আল্লাহর এত পরিমাণ ভয় তার ভিতরে ছিল, দুনিয়ার কোনো লোভ তার ভিতরে ছিল না। এই যুবকটা আল্লাহর এত পরিমাণ ভয় করত। কাজী আবু বকর এই ছেলেটা একদিন আল্লাহর ঘরের সামনে দিয়ে কোথাও যেন যায়, রাস্তার মধ্যে একটা রেশমি রুমাল দিয়ে পেঁচানো জান্নাত একটা স্বর্ণের হার তার চোখের সামনে পড়ছে। অথচ ছেলেটা দুর্বল, ছেলেটা গরিব, টাকা নাই পয়সা নাই, কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবার নাই। এই কাজী আবু বকর স্বর্ণের হার পাওয়ার পরেও অন্যের মালের প্রতি তার কোনো লোভ নাই। সে চিন্তা করে এই জিনিসের মালিক তো আমি না, এই জিনিসটা যদি আমি এই মুহূর্তে নিয়ে যাই আসরের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কি জবাব দিব? কারণ আল্লাহ তো কোরআনে জানায়া দিছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ তো জানায়া দিছে ওই দিনকে ভয় কর যেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তোমাকে পরিপূর্ণ বদলা দিব। যুবকটার ভিতরে একটা ভয় ঢুকে গেল, কোরআনের আয়াতটা স্মরণ হয়ে গেছে। এই স্বর্ণের হার আর নেয় না, হাতের মধ্যে উঠাইয়া এবার মালিকের তালাশে বের হয়ে গেল। মালিককে কই পায় এলান করে শুরু করে দিছে। তখনকার সময়ে 50 বছর 40 বছর আগে যারা হজ করার জন্য গেছে নিজের তাবু টানায় টানায় অবস্থান করত। বর্তমানে যেভাবে বিল্ডিং আছে, এসি রুম আছে, হাউস রুম আছে, তখনকার সময়ে এই ব্যবস্থা ছিল না। যার যার তাবু টানায় টানায় অবস্থান করত। কিতাবে লেখা হয় প্রত্যেকটা তাবুর সামনে গিয়া এই যুবক কাজী আবু বকর এলান করে আসলে কোন আদিসাব আপনাদের কোন দামি জিনিস যদি হারায় থাকে আমাকে বলেন, আমি আপনাদের এই দামি জিনিসটা আপনার খাতে উঠাইয়া দিব। যুবকটা মালের প্রতি তো লোভ নাই, বরং মালিককে তালাশে বের হয়ে গেল। এ বাবা এবার যুবকটা একদিন 2 দিন 3 দিন এলান করার পরে হঠাৎ করে মালিকের খোঁজ পাইল একটা মুরব্বী আদিসাব পাগলের মতো দৌড়াইয়া, চুল এলোমেলো, পোশাকের কন্ডিশন ভালো না। এবার যুবকের সামনে এসে দাঁড়ায় গেল, এ যুবক আমি শুনেছি তুমি নাকি স্বর্ণের কার পাইছো। বলে হ্যাঁ। ও মুরব্বী চাচা এটা কি আপনার? বলে হ্যাঁ আমার। বলে একটু প্রমাণ যদি দেন তাহলে আপনাকে এটা দিয়ে দিব। মুরব্বী কয় ব্যাগের ভিতরে স্বর্ণের হার ছিল তা না, বরং কিছু টাকাও ছিল। যুবকটা কয় ঠিক আছে মুরব্বী চাচা নেন, আপনার জিনিস আপনি নিয়ে নেন। দেওয়ার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ জিনিসের মালিক তো আমি না, আমি আসল মালিকের হাতে পৌঁছে দিলাম। আসল কঠিন ময়দানে তোমার আদালতে দাঁড়ায় জবাব দিয়ে করা লাগবে না। সুবহানাল্লাহ জোরে কর। একটা নওজোয়ান যুবক কি পরিমাণ ভয় তার অন্তরে, আর এখন মুরব্বী হয়ে গেলাম আল্লাহর ভয় তো অন্তরে নাই। ওই টেলিভিশন দেখে মন চাইলে যে মন চায় এমন ভাবে দিন রাত পার করে। সাবধান হয়ে যাও। এই ছেলেটা দেখেন আল্লাহ কি সম্মান তারে দান করে। কিতাবে লেখা হয় মালিকের হাতে দেওয়ার পরে এবার মুরব্বী
যুবকটারে কিছু বিনিময় দিল, হাদিয়া দিল। মুরব্বী যুবকটা হাদিয়া নেয় না। মুরব্বীরা কয়, ও বাবা, আপনি শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সঠিক পথে পরিচালনা করে। আপনি কি বিনিময় আমাকে দিবেন? আপনি তো দিলে অল্প দিবেন, আর আল্লাহ যদি বিনিময় দেয় তাহলে আমাকে অধিক বিনিময় আল্লাহ দান করবে। وَإِن تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِن لَّدُنْهُ أَجْرًا عَظِيمًا। আল্লাহ কয়, এ বান্দা, আমি আল্লাহ যে বিনিময় দেই বহু গুণে দান করে, বহু গুণে কম দেই না, বাড়ায়া দেই। যুবকটা কয়, আল্লাহ দিলে তো বেশি দিবে, আপনি দিলে তো কম দিবেন, আপনার কাছে দোয়া চাই। যুবকটা চলে গেল। কিতাবে লেখা হয় অনেকদিন পরে তার কয়েকজন সাথীদেরকে নিয়ে দাওয়াতের কাজে নদীপথে রওনা হয়েছে। নদীর মধ্যখানে যাওয়ার পরে হঠাৎ করে বাতাসের ঝড় আর তুফান যখন শুরু হয়ে গেল, নৌকাটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। কাজী আবু বকর কয়, আমি একটা তক্তার মধ্যে শক্ত করে ধরলাম, আমাকে আল্লাহ হেফাজত করেছেন, আর বাকি সাথী যারা ছিল সবাই পানিতে ডুবে মারা গেল। আমাকে আল্লাহ কেমন হেফাজত করছে জানো? আমি একটা তক্তার মধ্যে শক্ত করে ধরার পরে আমার আল্লাহ পানি ঢেউয়ের তালে তালে একটা দ্বীপের কাছে নিয়ে লাগায়া দিছে। আল্লাহ তো কোরআনে জানায়া দিছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি আল্লাহরে যদি ভয় করো, আমি আল্লাহ রাস্তা বের করে দেই। এই যুবকটারে আল্লাহ রাস্তা বের করে দেয়। আল্লাহ সাহায্য কেমনে করে? আল্লাহ কয়, এই যুবকটারে আমি আল্লাহ কেমন সাহায্য করছি। কাজী আবু বকর যখন একটা দ্বীপের সাথে সে লেগে গেল, যখন জ্ঞান ফিরছে, এমনি উপরে উঠে তাকায়া দেখে একটা মসজিদ দেখা যায়। দৌড়ায়া মসজিদে গিয়া সুন্দর করে উঁচু করে মসজিদের ভিতরে ঢুকছে, 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। ওগো আল্লাহ, তোমার হাজার কোটি শুকরিয়া। আল্লাহ গো, তুমি আমাকে হেফাজত করছো। আমার সাথীবর্গ যারা ছিল সবাই পানিতে ডুবে মারা গেছে। এমনি যুবকটা শুকরিয়া আদায় করে আর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিছে। আল্লাহ এই তেলাওয়াতটা কুদরতি ভাবে পুরোটা দ্বীপবাসীর মানুষের কানের মধ্যে আল্লাহ পৌঁছায়া দিছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মধুর কণ্ঠে যখন যুবকটা তেলাওয়াত করে, আল্লাহ কুদরতি ভাবে মানুষের কানে কানে আল্লাহ এই তেলাওয়াতের আওয়াজটা পৌঁছায় দিছে। যুবকেরা, মুরব্বীরা দৌড়ায় এসে দেখে একটা নওজোয়ান যুবক মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে। এ বাবা, তোমার বাড়ি কই? বলে, আমার বাড়ি মক্কায়। এখানে কেমনে আইছো? বলে, আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করে আপনাদের পর্যন্ত পৌঁছায় দিছে। মুরব্বীরা কয়, ও বাবা, ভালোই হয়েছে, আমাদের এলাকায় কোনো ইমাম নাই, আজ থেকে আমরা তোমাকে ইমামতের দায়িত্ব দিলাম। যুবক এবার ইমামতির দায়িত্ব পাইছে, আল্লাহ সম্মান দিতেছে। এ বাবা, অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত যুবকটা কয়, আমি 40 দিন থাকার নিয়ত করছি। 40 দিন হয়ে গেছে। পুরা হওয়ার পরে এই 40 দিনের ভিতরে কোরআনের হাওয়া এমন ভাবে এলাকার মধ্যে চালু হয়েছে, প্রতিদিন সকাল বেলায় প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়। 40 দিনের ভিতরে কোরআনের এত মেহনত করছে। এ বাবা, এই ছেলেটা 40 দিন হওয়ার পরে যখন বিদায় নিয়ে যায়, এবার মুরব্বীরা কয়, তোমাকে ছাড়া যাবে না। আমাদের এলাকার মধ্যে একটা মেয়ে আছে, আবেদা সালেহা, একজন হাজী সাহেবের মেয়ে, মেয়েটাকে তোমার কাছে উঠায় দিব। বাবা, তুমি রাজি আছো? বলে, মেয়ে যদি বালা হয় আমার আপত্তি নাই। এবার মেয়ের কাছে মুরব্বীরা কয়, ও মা, তোমার তো বাবা নাই, তুমি যদি রাজি থাকো, আমাদের ইমাম সাহেব চেহারা বড় চমৎকার, আমলও বড় ভালো, আখলাকটাও বড় সুন্দর, ওই যুবকটার হাতে তোমাকে উঠাইয়া দিব। মেয়ে কয়, ছেলে যদি বানা হয় তাহলে আমারও কোনো আপত্তি নাই। এবার ইজিনের মধ্যে বিবাহ হয়ে গেল। মুরব্বীরা এই যুবকটাকে
তাকে স্থায়ীভাবে ইমামতির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এবার বিবাহ করায় দিছে কাজী আবু বকর। এবার গিয়ে বাসর করে ঢুকছে, বিবির সাথে মোলাকাত করবে। সালাম দিয়ে যখন ঢুকছে, বিবিও সালাম দিয়া লাভ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া এবার কাজী আবু বকর তাকায়া দেখে বিবির গলা থেকে নিয়া পুরাটা শরীরের মধ্যে স্বর্ণের ভরপুর, পুরাটা শরীরে স্বর্ণ। যুবকটা আশ্চর্য, বিয়া করলাম কারে, আমিও তো গরিব। আমি মনে করছিলাম বিবিও তো গরিব। এখন তাকাইতে তাকাইতে দেখে গলার মধ্যে স্বর্ণের একটা হার দেখা যায়। যুবকটা কয়, বিবি কথা ঘুমে পড়ে, আগে প্রশ্নের জবাব দাও, তোমার গলার মধ্যে যে স্বর্ণের একটা হার আছে এটা পাইছো কই? আমার তো চিনা চিনা লাগে। যে মূর্তির কথা বলছে এমনি বিবি ডাক দেয়া কয়, ও স্বামী আমার বাবা ছিল একজন আজি সাহেব, মক্কা নগরীতে আমার বাবা আমার জন্য স্বর্ণের একটা হার খরিদ করে। তাবুতে বিরান আগে মুরব্বী মানুষ হাত থেকে স্বর্ণের হার পরে যায়। একটা যুবক বাবার হাতে 3 দিন পরে উঠাইয়া দিছে। বাবা তাকে কিছু হাতিয়া দিল, যুবকটা নিল না। যুবকটা দোয়া নিয়া বাবার কাছ থেকে বিদায় হয়ে গেল। বাবা আমাদের দেশে আসার পরে আমাকে বলে, মা যে ছেলেটা আমার হাতে স্বর্ণের হার উঠে দিল, যদি অল্প বয়স, চেহারা দেখার পরে আমি মনে করেছি তার চেহারাই প্রমাণ করেছে একজন আল্লাহওয়ালা যুবক। ও মা, আমার বড় আশা ছিল যুবকটার বাড়ি যদি আমাদের আশেপাশে হইতো, তাহলে এই যুবকটার হাতে আমি তোমাকে উঠাইয়া দিয়ে যাইতাম। মনে হয় না আমার এই আশা কোনোদিন পূর্ণ হবে। তবে মা গো, আমি বিদায় হয়ে যাওয়ার আগে তোমাকে কয়েকটা কথা বলে যাই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, ওই যুবকটার জন্য দোয়া করবা, আল্লাহ কুদরতি ভাবে তোমার কাছে পৌঁছায় দিতে পারে। এবার বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার বাবা এই কথা বলে দুনিয়া থেকে বিদায়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ওই যুবকটার জন্য দোয়া করছি। মনে হয় সারাটা জীবন আমার কোরআন তেলাওয়াত আল্লাহর আদালতে কবুল হয় নাই, আমার নামাজ আল্লাহর আদালতে কবুল হয় নাই। যে মুহূর্তে কথাগুলি বলে কাজী আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কোন জায়গায় ঘটনা পেছকাইছে রে, কি কয় আমার বিবি? যে মুহূর্তে কথাগুলি বলে এমনি যখন কান্না শুরু করে দিছে, কাজী আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর কয়, বিবি আমার, যে যুবকের ঘটনা তুমি আমাকে শুনাইলা, এই যুবকটা আর কেউ না, এই যুবকটাই হইলাম আমি, কাজী আবু বকর। যেখানে কথা কইছে এবার বিবেও কান্দে, স্বামীও কান্দে, স্বামী আনন্দের কান্না কান্দে, বিবেও কান্দে আনন্দের কান্না। যুবকটা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে কান্না করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ওগো আল্লাহ, কেউ যদি ধৈর্য ধারণ করে তুমি এত বিনিময় দান করো। আল্লাহ কয়, আমি আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহর প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, আমি আল্লাহ মানুষকে এমনিতেই সম্মান দিয়ে থাকি। কাজী আবু বকরকে আমার আল্লাহ যেমন ভাবে সম্মানের পাত্র বানায় দিছে, আল্লাহ তো চাইলেও আমাদেরকেও সম্মানের পাত্র বানাইতেও পারে কি পারে না? এই জন্য ঈমান মজবুত বানাও, আমল মজবুত বানাও। আল্লাহ কোরআনে বলে, এ বান্দা, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, আমি আল্লাহর আদালতে দাঁড়াইবা। অতএব আমি আল্লাহর কাছে আসার আগে নিজের ঈমানটাকে মজবুত করে নাও, আমলটাকে মজবুত করে নাও। আল্লাহ কয়, সাবধান, মুসলমান না হয়ে কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে আসবা না। আল্লাহ কয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে আসবা না। আমরা এখানে যারা আছি সবাই তো মুসলমান, এরপরও আল্লাহ কেন কয় মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয় না? আল্লাহ জানে আমরা কেমন মুসলমান, এই জন্যে আল্লাহ কয় ঈমানটা যদি মজবুত বানাও তাহলে ঈমান আনো সাহাবীদের মতো ঈমান, সাহাবীদের মতো ঈমান আনো, সাহাবীদের মতো আমল বানাও, তাহলে তোমার এই ঈমানের পাওয়ার, এই ঈমানের দাম আছে, এই আমলের দাম আছে। আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয়
ইমান আনো সাহাবীদের মতো ইমান, যে সাহাবীদের ইমান যেমন মজবুত তোমাদের ইমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও। আল্লাহ আমাদের সবাইকে ইমান আমল মজবুত করে কবর জগতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি